একদম রাখাল বাজার পাশে বসেই খাচ্ছি। অলৌকিক বলা যাবে না, তাই না? না একদম বলা যাবে না, কিন্তু ব্যাপার আছে, কিন্তু ভালোভাবে গাড়ি আনলাম। হ্যাঁ, 11টার সময় এখানে নাম লেখে খাওয়ার জন্য। ভালো সময় দেখেছি। এবার ধরো আমরা সন্ধ্যেবেলা ওয়েট করতাম, দেখতাম না আরতি করে যখন সমস্যা ফলাফল আমাদের তাহলে তখন কি। হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? এই গাড়ি সম্বন্ধে তোমরা অনেক ভিডিওই দেখেছো, তা এবার এই গাড়ি নিয়ে যাচ্ছি আমরা ঘুরতে। তা কোথায় ঘুরতে যাচ্ছি ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে প্রায় ডিস্টেন্স কভার করবো প্রায় 150 কিলোমিটার। আমরা এখন চলেছি পেট্রোল পাম্পে, পেট্রোল নিয়ে নিচ্ছি রিজার্ভের জন্য যদি রাস্তায় প্রয়োজন পড়ে। আর আজকে যাচ্ছে এদের মতো পরিচয় করিয়ে দিইনি, এই যে পিয়ালিকে তো চেনই, আর এটা হচ্ছে সুখদেবের ওয়াইফ, আর এই যে শিবাই ও ছোট্ট ছেলে, আর এই যে আমাদের অভিরূপ। লজ্জার কি আছে, চলো দাও। আমরা এখন দাঁড়িয়ে আছি কল্যাণী 42 নম্বর রেলগেটের ওখানে। গেট পড়েছে, রেলগেট পড়েছে, তাই আমরা 1.5 লিটার তেলটাকে ঢেলে নিচ্ছি, কারণ সামনে অনেক ওভারব্রিজ আছে। এই ওভারব্রিজে পেট্রোলে চলে, তাহলে ব্যাটারি সার্ভিসটা ভালো পাই আমরা। এই 42 নম্বর রেলগেটে প্রায় পাক্কা 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর এই রেলগেট খুললো। আমরা এখন উঠছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ডান দিকে যাও, ডান দিকে যাও, ডান দিকে। আমরা এখন উঠে পড়ছি পার্কের ওভারব্রিজটায়। আর আমাদের জেনারেটরটা স্টার্ট করে দিয়েছি যাতে ব্যাটারিতে প্রেসার না পড়ে। আমরা এখন উঠছি ঈশ্বরগুপ্ত সেতুতে, আর এখানে 5 টাকা করে টোল নিল। আমরা এখন উঠলাম ডানলপ ব্রিজে। আমরা এখন ধরে নিলাম দিল্লি রোড। আমরা ধরে নিলাম এখান থেকে মকরা যাওয়ার রাস্তাটা। আমরা এখন চলে এসেছি মকরা বাজারে, জিটি রোড ধরে যাচ্ছি আমরা। আমরা এখানে একটু দাঁড়ালাম রেস্ট নিতে, আর সামনে একটা চায়ের দোকান পেয়ে গেলাম, এখানে চাটা খেয়ে নিই, চা বিস্কুট। আর শিবাই ঘুমিয়ে পড়েছিল, তো চলো দেখি চা কি পাই, আর জায়গাটার নাম দেখি কি। এই জায়গাটার নাম কি দাদা? হ্যাঁ হ্যাঁ, ভৈরা, ভৈরা রথতলা। আচ্ছা হ্যাঁ, যাও দিয়ে আসো। আমাদের এখন চা খাওয়া হয়ে গেছে। আমরা বাড়ি থেকে এই পর্যন্ত এসেছি প্রায় 30 কিলোমিটার, এখনও যেতে প্রায় 30 কিলোমিটার আরও লাগবে। আর শিবাই খাচ্ছে মুড়ি, আর কাউকে দিচ্ছে না।
আমরা কোনটাতে যেন আটকে গেছিলাম, ভুলে গেছি। এখন আমরা বৈচিগ্রাম স্টেশনের কাছাকাছি। এখনই এইমাত্র রেল লাইন ক্রস করলাম বৈচিগ্রামের। আমরা এখন চলে এসেছি বৈচিতে, ওই যে স্টেশন। তোমরা যারা যারা ওখানে যেতে চাও বৈচি স্টেশনে নেবে, টোটো করে যেতে পারো। আমরা এখন বৈচি কালনা রোড থেকে বাদিকে নিয়ে নিলাম। 200 meters, turn right at Debipur, Bajepur Road. সুন্দর পরিবেশ। আমরা ঠাকুমা ঝুলির দুনিয়া চলে এসেছি। গাছপালা, মাঠ, ঘাট। ঠাকুমার ঝুলি বলতে গোপাল ভাড় দেখবেন, কোথায় এরকম দেখায় ঘুরে ঘুরে। হ্যাঁ, দারুণ রাস্তা, এরকম রাস্তাঘাট, গাছপালা, তাল গাছ, নারকেল গাছ। আমরা মেন রোড দিয়ে বাদিকে নেমে পড়লাম গোপালদাসপুরের রাখাল রাজা মন্দিরে। আমরা চলে এসেছি আর ওই ছাওয়াতে কোনো এক জায়গায় সাইড করে। ভোগের গান তো হচ্ছে, আমরা হাত পা ধুইনি, ওই জন্য মন্দিরে ঢুকছি না এখন। এই যে তা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি মন্দির পরিসরটা পুরোটাই। না না পুজো দেওয়া হয়ে গেছে, মানে ভোগ আরতি হচ্ছে এখন। ভোগ ভোগ আমি ভালো হব, আমি লেখাপড়ায় ফার্স্ট হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড। ভোগ হয়ে গেছে আর এখন ঠাকুরের দরজা বন্ধ করে দিয়েছে পুরোপুরি, আবার খুলবে সন্ধ্যা আরতির সময়। এখানে বসে সবাই ভোগ খাচ্ছে। এটা হচ্ছে ভাড়ার ঘর, এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেয় না। একটা গোমাতা আছে, সুন্দর। এটা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির, তার পাশেই আছে একটা কৃষ্ণের মূর্তি, কি সুন্দর বাঁশি বাজাচ্ছেন। ময়ূর, পেছনে তার বাহন, গোমাতা, আর এই যে খরগোশ, আর কাঁধে একটা কাঠবিড়ালি আছে। এখানে হচ্ছে শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত এক আঙুলে তুলে রেখেছিল। এই যে পুরো গ্রাম এর ছবি, পুরো গ্রাম তো আর এখানে ধরবে না। এখানে গাড়ি পার্কিংয়ের একদম সুব্যবস্থা আছে, পুরো ফাঁকা। এখানে টোটো রেখেছে, ওই দূরে গাড়ি রেখেছে। আমরা যেখানে গাড়ি আছে আমাদের যেখানে আছে লোডারটা। এই যে দর্শনার্থীদের সুন্দর বসার জায়গা, বট গাছের তলায় চারিদিকে বসার জায়গা। আর এটা বেল গাছ, হ্যাঁ এটা বেল গাছ। এটা
যার সময় যাবো কোনো হোটেলে ঢুকতে ট্রেনে বসে এরকম হলো। সুন্দর এই বট গাছের এখান দিয়ে ডালটা আছে, সেটা তো হলো, কিন্তু এখানে বসা বারণ। ভালোই লাগতো না মনটা এই গাছের ডালটাতে বসা বারণ। এখানে সবাই বসে আছে। মন্দিরে ঢুকতে প্রবেশ করতেই প্রথমেই এই মূর্তিটা পড়ে, কৃষ্ণ আর অর্জুন বেদের ওপর বসে আছে। তারপরে এই যে মন্দিরের মূল অংশটা, এই পুকুরটাকে যমুনা বলে। এখানে কৃষ্ণের যখন জন্ম হয়েছিল সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। আর এখানে কৃষ্ণ আছে সাপের উপরে। একটা মহিলা সাহস করে গেছে একটু আগে, সাঁতার কেটে আসতে পারছে না, যাচ্ছে ওইদিকে নিয়ে যাচ্ছে এদিকে। সে 15 ফিট দূরে গিয়ে মানে আর এখানে আছে কৃষ্ণ যখন বকাসুরকে বধ করছে, ঘাবড়ে গেছে সেই এটা তুলে ধরেছে এখানে। মানে জীবনে নলে নিয়ে যে এরই নাম কপাল। আমরা পরে এসেও টিকিট পেলাম, মানে এখান থেকে কেউ না খেয়ে ফিরে যায় না। সেটার উদাহরণ হচ্ছে গিয়ে আমরা তখন এখানে এসেছি 1টা বাজে। বললো যে বসো, যদি হয় তাহলে পাওয়া যাবে, কারণ 11টার সময় এখানে নাম লেখে খাওয়ার জন্য, ভোগের জন্য 11টা পর্যন্ত। আমাদের ভাগ্য ভালো ছিল বলে আমরা পেলাম। আর এই যে একদম রাখাল বাজার পাশে বসেই খাচ্ছি হিসাব মতন। এটা হচ্ছে মন্দিরের গেট, সাইডের গেটটা, যেখানে ব্রাহ্মণ মশাইরা গিয়ে পুজো করেন। বড় একটা হল ঘর আছে এখানে, ওইদিকে আরো 2টো ঘর আছে। আজ ভাগ্য করেই এখানে এসেছিলাম বলেই রাখাল রাজার পাশে বসেই আমরা ভোগ গ্রহণ করছি। আগের দিন রাস্তা ছিল আর এটা মাটির মধ্যে করা হচ্ছে, সমস্যা তো হবেই। নিচে একটা ইট দিলে হয়। না, তাও সেভাবে নেই, হালকা আছে এই যে। না সেইভাবে না, আমি অতক্ষণ ধরে হয়তো বসতে পারিনি ওইভাবে। এবার করে না অত উঁচু। ধারা আরো উঁচু করতে হবে। ওই চাকাটা হাওয়া দিয়ে না, ওটার জন্য তো তুলতে হবে আরো বেশি। এটা তো পাংচার হয়ে গেছে, এটা নিচে হয়ে গেছে। এটা যাওয়ার সময় তাহলে আমাদের মনে হয় যে থাকা হবে না। নিতে হবে। হ্যাঁ থাকা হবে না। ওটা হ্যাঁ এখনই বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ঠাকুর চাই না। তাহলে রাস্তায় হ্যাঁ চাইছে না, তাই আমরা হাসি মজাক করছি, কিন্তু মন্দির চত্বরও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে যত সময় যাচ্ছে। সন্ধ্যাবেলা এখানে থাকতে নেই, আমাদের তো লিক হয়ে গেল। এও কাজ করছে আমাদের সঙ্গে। এও কাজ করছে আমাদের সঙ্গে। সর বাবা বাবা সরে দাঁড়া বাবা। হ্যাঁ বাবা সরে দাঁড়া, সরে দাঁড়া। হ্যাঁ ওটা নিয়ে আসো। এই বউ দেখেছিল জিনিসটা না, কারোর চোখে পড়বে, ওই জন্য তো ঠাকুর তো, ওই জন্যই তো, ওই জন্য তো আমাদের ই করেছে না। না না, মাটি বসিনি তো। না এবার অনেকটা হয়েছে। মাটি বসিনি কিন্তু দেখুন। তা অলৌকিক না বলছো, যেমন মানে আমাদের বিপদ ফেলবে এরকম না, কিন্তু একটা তো ই করেছে, মানে একদম অলৌকিক বলা যাবে না, তাই না? না একদম বলা যাবে না, কিন্তু ব্যাপার আছে, কিন্তু ভালোভাবে গাড়ি আনলাম। হ্যাঁ এইখানে পর্যন্ত ভালোভাবে আসলাম, এইটু কি হয়ে গেল যে লিক হয়ে গেল, দেখুন কিছুই তো নেই। দেখা, দেখো ওই জায়গাটা দেখা, এখানে ইট পাথর খোয়া ছাড়া আর কিছু নেই। দেখা ওই জায়গাটা, ওই যে এখান থেকে যেখানে গাড়ি নামিয়েছি আমরা, ছোট ছোট ইট পাথর। যে আমরা এখান থেকে গাড়ি নামিয়েছি, কাটামাটি আসতে কোনো চান্স নেই। এইদিকে দেখা, তাহলে কিছু তো মাহাত্ম আছে বল। অবশ্যই অবশ্যই। এবার আমি ওটা চিন্তা করে বলছিলাম এত দূর রাস্তা যাবো,
কাজী নজরুল বেরিয়ে যেতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ এখনই বেরিয়ে যেতে হবে। ভেবেছিলাম তো সন্ধ্যা আরতিটা দেখবো, কিন্তু তো দেখা তো হলো না সন্ধ্যা আরতি আমাদের। এই করে তো দেখা যাবে না। হুম হুম না আমাদের ঠাকুর চাইছিল না, তার জন্য না আমাদের দেখিয়ে দিয়েছে, আমাদের আসার সঙ্গে দর্শন করিয়েছে, হুম। প্রসাদ খাইয়েছে, ভোগ খাইয়েছে, আবার কি চাও না তুমি? আমাদের না আমি সত্যি ভেবেছিলাম যে দর্শন পাবো না, একটা বাজে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। আমরা মন নিয়ে বেরিয়েছি, আমাদের ঠিক এগুলো করিয়েছে। ভাগ্য এবার আমরা যদি মনে করি বোকামি করে যদি ভিডিও সন্ধ্যেবেলা- করেছি, কিন্তু মানে ছবি তুলতে পারিনি ক্যামেরাতে, কিন্তু আমরা ভিডিও করতে পেরেছি। এত দূর থেকে এসে এখন যদি বোকামি করে এখান থেকে 7টার সময় বেরোয়, আমরা অনেক দূর যাবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ। সে 11টা 12টায় বাড়ি যাবো। আর রাত্রিবেলা গাড়ি ঘোড়া যখন খুব চাপ, মানে চোখে আলো পড়ে, না যখন আমার খারাপও যখন হয়েছে আরেকটা ব্যাপার আছে। এটাও সংকেত। তাও ভালো সময় দেখেছি। এবার ধরো আমরা সন্ধ্যেবেলা ওয়েট করতাম, দেখতাম না, আরতি করে যখন সমস্যা হয় কি বলতো ফলাফল আমাদের তাহলে তখন কি কেন বললো, কিছু তো সংকেত আমাদের দিল একটা। একদম না বলছি কেউ থাকে না, সবাই চলে যায় সন্ধ্যা আরতি দেখে। সে তো সব দর্শন করিয়ে দিল, ঠাকুর ভোগও খাইয়ে দিল। কত সুন্দর। কি বারবার ওটা খুলছিস কেন? আমি খুলিনি, আমি দেখো পড়ে গেছে না একবার তো পড়েছে, আবার মনে হয় খুলে না না আমি খুলিনি। শুনিনি, ও দাঁড়িয়ে আছে ওই জগ নাড়াতে হয়েছে। চলো একাই ছিলাম বন্ধুদের সঙ্গে, আর বললাম যে সামনে বার আসবো। দিয়ে একাই অনেকক্ষণ ছিল, দিয়ে আমরা বাড়ি গেলাম, তারপরে বাড়ি গেল অনেক কথা জিজ্ঞাসা ছিল, তাই এই দিদিকে বলছি যে ওই ভাই একা এসেছিল। চিনতে পেরেছে। আপনাদের বাড়ি কোথায়? এখানে? আমি তো এখানে কাজ করছিলাম, তখন এসেছিলাম তো, হ্যাঁ তোমার ভিডিও দেখেছি, ভিডিও করেছিও দেখেছি। আমরা দুজনেই ছিলাম তখন। কত জন এসে করে, আমরা ভোগ নামাচ্ছি, ভোগ তুলছি, সেগুলো তোলে, সেগুলো তুলে সব ছেড়ে দেয়। ওগুলো বানানোর ওই টাইমে আমি আসতে পারিনি, নাহলে আমরাও তুলতাম, কিন্তু আসতে পারিনি আমরা এসি একটার সময়। আর এক বছর আগে এসেছি, অত মনে থাকে যে কখন গেলে সব কিছু। তার মাঝখানে একবার আসতে পারেন না? 12টার মধ্যে এই এক বছর চলতে হলে ডাকিনি তাই আসেনি। ঠিক ডাকবে, স্মরণ করবেন মনে মনে, ঠিক ডাকবে। ঠিক 12টা বাজবে, এখানে এসে পৌঁছাতে হলো। আর এখানে সন্ধ্যাবেলা কেউ থাকে না? না আর কালকেই মনে ঠিক হয়েছিল যে হচ্ছে আজকেই আজ যাবো। কালকে আসলে লোক দেখছেন 2000 আজকে এখানে স্কুলে সব লোকেরা করা কেন কালকে অনেক লোক হয়েছে? 2000 লোক জন্মদিন হয়েছিল একজনের। ও একজনের জন্মদিন হয়েছে, এখানে এসেছে। ঠিক আছে চলো, আজকে আমরা আপনারা কি রান্না বান্না চলে করেন? যাচ্ছি, ভেবেছিলাম সন্ধ্যা আরতি দেখবো, কিন্তু চলে যাচ্ছি, ওই গাড়িটা লিক হয়ে গেছে। আবার গাড়িটা ছিল, টোটোটা হ্যাঁ হ্যাঁ, ওইখানে সার্ভে বলে ইয়ে করছিল, না 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 এইখানেই ওখানে একটা টোটো লিক হয়ে পড়ে আছে তো। ও তাহলে হতে পারে, আমাদের কাছে চাকা ছিল, পাল্টালাম। এই তো এরা দুজনে রান্না করে, এ বেশিরভাগ আমরা এ বেশিরভাগ। আমার স্বামী থাকে, ও দাদা। ও আপনার স্বামী উনি? হ্যাঁ, আর এই যে ঠাকুরের বাসনপত্র, এগুলো তো ভোগ দেওয়া হয়। দেখো বাসনপত্রগুলো সব তুলে দেওয়া হয়েছে। আর এগুলো যাবে, মানে এগুলো যাবে তো, এগুলো সেটাই তো বলছি। তো আবার যদি ডাকে আবার আসবে। আবার আসবো। পৌষ মাসের দিকে আসবেন, পৌষ মাস ঠান্ডা পড়বে, আরো সবাই আসবে। পৌষ মাসে আরো ভালো লাগবে, চারদিকে সরষের ফুল। পৌষ মাসে তখন এইগুলো সব সরষের ফুল দেয়, সব সরষে গাছ হয়। পৌষ মাসে অনেক লোক হয়। অনেক লোক হয়, অনেক পিকনিক করতে আসে এখানে, অনেক পিকনিক করলে কি নিরামিষ খায় নাকি? আর এর মধ্যে করলে সব নিরামিষ। এর মধ্যে কত নিরামিষ খাই যায়, নিরামিষ করতে হবে না, এই এরিয়ার মধ্যে করলে সব নিরামিষ। না নিরামিষ না করলে আপনার এখানে গ্যাস বন্ধ আসবে না, গ্যাস বন্ধ আসবে তো। আপনাদের সবই পাবেন না, জলও পাবেন না, এখানে আসতেও পাবেন না অন্য কিছু করলে। আর নিরামিষ করলে এখানে সবকিছু জল পাওয়া টল যাবে। সবই পাওয়া যাবে। শুধু শুনতে লাগে, এই ফাঁকা মাঠের মধ্যে কোথায় জল, সেই জল দিয়ে আনতে হবে। ফিস্ট করতে আসে, পৌষ মাস জানুয়ারি মাস করলেই তো ফিস্ট করতে আসে। নির্জন হয়ে গেছে। এই আমাদের ক্যামেরাম্যান, এই কোথায় গেল, কোথায় ও? শিবা খুব ছোটাছুটি করছে, আর পিয়ালি ছবি তুলতে ব্যস্ত। এই রাখাদাজের মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম, কারণ তোমরা দেখলে যে আমাদের চাকাটা লিক হয়েছে, আর ফ্যামিলি নিয়ে এসেছি, এদেরকে তো বিপদে ফেলা যায় না,
তা এখন আগে সবার আগে আমাদের দেখতে হবে কোথায় পাংচার সারায়, সেখানে যেতে হবে, কারণ আমাদের স্টেপনি থাকে। আমরা আগে স্টেপনিটাকে সারিয়ে নেব, তারপরে যাব। ওই জন্য সন্ধ্যে আরতিটা আমরা দেখলাম না, আমাদের দেখা হলো না। আমরা এখন চলে যাচ্ছি। আমরা আবার সেই রোড ধরে নিলাম যেই রোড দিয়ে আমরা এসেছিলাম, সেম রোড আমরা ফলো করব, কারণ এই রোডটাই আমাদের কাছে ভালো লেগেছে। দেখি দেখি দেখি, খুব ভালো হবে। বেশ ভালো বলেছো। টোটোর একটা দেখেছি গাড়িটা সাইড করে দাঁড় করা হবে। দাদা ওর চাকা সারাই করে হবে, লিক হয়েছে। হ্যাঁ খোলা আছে, তোমাকে কিছু করতে হবে, তুমি শুধু সারাই করে দেবে। এই সুখদেব গাড়িটা সাইড করছো। কত দেবো পয়সা? কত গো? কত? 25। আচ্ছা, আমাদের ওখান থেকে 5 টাকা কম, আমাদের 30 টাকা নেয়। যাই হোক, মাত্র আমরা বাড়ি ফিরলাম, এখন বাজে প্রায় 9টা। তা সুখদেব যেরকম বললো সেরকমইভাবে বাড়ি ফিরলাম। আর আমাদের পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে পারবে। তা চলো টাটা, সবাই ভালো থেকো।